আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খুবই বানানো সহজ আর সিম্পল। এই জিলাপিটা আমি বানাবো খুব সহজেই। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সহজ করে জিলাপিটা বানিয়েছি। তো চলুন দেখে নিই এই জিলাপিটা কিভাবে বানাচ্ছি আর কী কী লাগছে। আর এই জিলাপিটা খেতে অনেকটা মুচমুচে আর ক্রিস্পি হবে। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার ছোট ছোট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো একটা খালি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, আর নিয়েছি ময়দার সাথে 2 চা চামচ চালের আটা। তো এখানে অ্যাড করে দিলাম 1/2 চা চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণে লবণ। তো শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। চালের আটাটা দিলে কি হয়, জিলাপিটা মুচমুচে ভাব হয়, নরম হয়ে যায় না, বেশ কিছুক্ষণ মুচমুচে থাকে। আর এখানে টক দই দিলাম 1 কাপ। টক দই যদি ফ্রিজে থাকে ওটা আধ ঘন্টা আগে বাইরে বের করে রাখবেন, তারপরে ব্যবহার করবেন। তো এখানে ওই টক দইয়ের কাপের মধ্যেই আমি পানি নিয়ে অল্প অল্প করে ব্যাটারটাকে তৈরি করে নেব। জিলাপির ব্যাটারটাকে একটু ঘন করে নিতে হবে, একবার পাতলা করে নিলে জিলাপির শেপটা দেওয়া যাবে না। এটা মাথায় রেখে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো এখানে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এটা মাখা হয়ে গেলে আমি 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। জিলাপির ব্যাটারটা একটু সময় নিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এখানে আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তো একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে, দিয়ে দিলাম বড় গ্লাসের 1 গ্লাস পানি, আর এখানে 250 গ্রাম চিনি অ্যাড করে দিলাম। চিনির মাপটা একটু বেশি দিতে হবে, নাহলে চিনির শিরাটা পাতলা হয়ে যাবে। চিনির শিরাটা একটু ঘন মতো করে তৈরি করে নিতে হবে, যাতে হাতের মধ্যে চিপচিপ ভাব এসে গেলে সেই অবস্থায় গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস। তো এখানে ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে আর একটু ঘন হয়ে এসেছে। তো যতক্ষণ হাতের মধ্যে চিপচিপ ভাব না আসে ততক্ষণ অবধি আমি এই চিনি শিরাটা তৈরি করে নেব। তো মোটামুটি হয়েই এসেছে, আর একটুখানি করে নিই, আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধ করে রাখার পরেও চুলোটা চিনি শিরাটা একটু মোটা হয়ে যাবে। তো এই পর্যায়ে অফ করে দিলাম, আর দিয়ে দিয়েছিলাম 2টো এলাইচি ফ্লেভারের জন্য। তো 15 মিনিট পরে ব্যাটারটাকে আরও একবার ভালো করে গুলে নিচ্ছি, তো যাতে করে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। তো এখানে আমি দিলাম ফুড কালার। ফুড কালারটা আপনারা চাইলে দিতেও পারেন, নয়তো স্কিপ করে দিতে পারেন। ফুড কালারটা দিলে জিলাপিটা দেখতে সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে, তো এই কারণে জিলাপিটার ফুড কালার ইউজ করা। ব্যাটারটা এখানে তৈরি হয়ে গেছে। তো এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তো আমার কাছে সসের বোতল বা সেরকম বোতল নেই, তো আমি এই ধরনের প্লাস্টিক একটা নিয়েছি, একটু মোটা মতো, সেটাকে কেটে নিয়ে ফোল্ড করে নিয়ে একটা কাপের মধ্যে দিয়ে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে সসের বোতল বা আপনাদের যেটা সুবিধা হবে সেই রকম নিয়ে জিলাপি শেপটা দিয়ে নিতে পারবেন। তো জিলাপির ব্যাটারটাকে একটু ঘন করে রাখার চেষ্টা করবেন, নয়তো জিলাপি তৈরি করার সময় জিলাপির শেপটা দিতে পারবো না। তো এই দেখুন আমি ব্যাটারটাকে একটা কোন সাইডে করে নিয়েছি, নিয়ে
যেরকম আমি মোটা বা পাতলা করব সেই হিসাবে কেটে নিতে হবে। তো আমি আগে একটা দিয়ে দেখেছি কীরকম আসছে। তো যাই হোক, জিলাপির শেপটা পুরোপুরি না আসলেও কিছুটা আসছে আর কি, দেখে বোঝাই যাচ্ছে। এটা আমি পলিথিনের মধ্যে করছি বলে একটু চ্যাপ্টা মতো এসে যাচ্ছে, পরে এটা কিন্তু চিনি শিরাতে দিলে একটু ফুলে যাবে। তো এইভাবে আমি জিলাপি শেপগুলো দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আর এই জিলাপিটা বানানো খুবই সহজ আর খুবই সিম্পলভাবে বানানো যায়, এটা কোনো সময় লাগে না, যে কেউ বানিয়ে নিতে পারবেন। জিলাপিটা তোলার সঙ্গে সঙ্গে কিন্তু চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে গরম থাকতেই, না হলে চিনি শিরাটা টানবে না ঠান্ডা হয়ে গেলে। তেল থেকে তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে। তো আমার এই ছোট্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে বলবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ার করবেন। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আশা করছি আমার রেসিপিটা ভালো লাগবে। তো আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।